জানেন কি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ট্যাপেস্ট্রি শিল্পীকে? উত্তর শিল্পী রশিদ চৌধুরী। রশিদ চৌধুরী ১৯৩২ সালে তৎকালীন ফরিদপুর জেলার রতনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২ই ডিসেম্বর ১৯৮৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। পাট ও রেশমের সমন্বয়ে ট্যাপেস্ট্রি বা বুনন শিল্পে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন। তাই তাকে মূলত একজন ট্যাপেস্ট্রি শিল্পী হিসেবে বিবেচনা করা হয়। তার শিল্পকর্মে বাংলার লোকসংস্কৃতি, যাত্রাগান, লাঠিখেলা, কৃষ্ণকীর্তন, সর্পপূজা, নববর্ষ সহ বাংলার ঐতিহ্যবাহী নানা বিষয় উঠে এসেছে। ১৯৬৪ সালে ঢাকায় তিনি বাংলাদেশের সর্বপ্রথম ট্যাপেস্ট্রি কারখানা স্থাপন করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে রোমান্স, আমার সোনার বাংলা, কালবৈশাখী ও আদম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ছিলেন এই বিভাগের প্রথম অধ্যাপক ও সভাপতি। চারুকলা ও ট্যাপেস্ট্রি শিল্পে অসাধারণ অবদানের জন্য ১৯৯৭ সালে তিনি লাভ করেন ২১শে পদক। পরীক্ষার জন্য মনে রাখুন রশিদ চৌধুরী ট্যাপেস্ট্রি শিল্পী, প্রথম ট্যাপেস্ট্রি কারখানা ১৯৬৪, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ২১শে পদক।